বিআরটিসির সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। সকালে সিলেটের বিআরটিসির কাউন্টারে গিয়ে ম্যানেজারকে মারধর করে বাস চলাচল বন্ধ করে দেন তারা। এ সময় কাউন্টারের সামনে থাকা একটি সরকারি জিপ ভাঙচুর করেন শ্রমিকরা। একই সাথে কাউন্টারে তালাও ঝুলিয়ে দেন। পরে পুলিশ এসে তালা ভেঙে কাউন্টার খুলে দেন। বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, আজ সিলেট থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জ সড়কে বিআরটিসির বাস চলাচল করার কথা ছিল, তবে শুরু থেকেই এই রুটে বাস চলাচলে বাধা দিয়ে আসছিলেন পরিবহন কর্তৃপক্ষ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই রুটের বিআরটিসি এর বাসের অনুমোদন দেয় কর্তৃপক্ষ। প্রাথমিক অবস্থায় এই রুটে মোট 12টি বাস চলাচল করার কথা রয়েছে। এর মধ্যে এসি 8টি এবং নন এসি 4টি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, পরিবহন শ্রমিকরা কেন এই সরকারি সার্ভিসটির প্রতি প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা ম্যানেজারকে পর্যন্ত মারধর করেছেন, তার শারীরিক অবস্থা কেমন, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমত সিলেট বিভাগে যখনই বিআরটিসি বাস উদ্বোধন হতে যাচ্ছিল তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গাতেই পরিবহন শ্রমিকরা আন্দোলন করেছে, ধর্মঘট করেছে, গাড়ি ভাঙচুর করেছে। সেটা সিলেট যাত্রা এখানটায় যখন গত 22শে ডিসেম্বর এই বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল পদ্ধতিতে, তারপর থেকে কিন্তু শ্রমিকরা আন্দোলন করছিলেন এই বাস তারা চলতে দেবেন না, অর্থাৎ যারা পরিবহন খাতের শ্রমিকরা রয়েছে। এবং আজকে সকাল থেকে যখন এই বাসগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল, তারপরেই শ্রমিকরা আন্দোলনের নামে একটি বাস ছেড়ে গেলেও সেটি শেরপুরে আটকে দেয় পরিবহন শ্রমিকরা, অর্থাৎ সিলেট নগর থেকে 35 কিলোমিটার দূরবর্তী মৌলভীবাজার এবং হবিগঞ্জ যাওয়ার যেমন ঢাকার যে রোড রয়েছে সেখানটা একটি বাস আটকে দেয়। পরবর্তীতে হবিগঞ্জগামী একটি বাসকে তারা আটকে রাখছে এবং গাড়ি এই বাসও ভাঙচুর করে এবং ম্যানেজার কেন বাস ছাড়লো সেই ম্যানেজারকে গাড়ি থেকে টেনে হিসেবে নামিয়ে আনে, ম্যানেজারকে মারধর করে। সেই বিআরটিসি বাসের যিনি চালক রয়েছে তাদেরকেও হাত দেওয়া হয় এবং বিআরটিসি ডিপো ম্যানেজারের দাবি তার কাউন্টার থেকে নগদ অর্থ লোপাট হয়, ল্যাপটপ লোপাট হয় এবং তার পরবর্তী পর্যায়ে তালা ঝুলিয়ে দেয়। পুলিশ প্রশাসন এখানটায় এসে তালা খুলে বিআরটিসি এই কাউন্টারটি খুলে দিল। এখন পর্যন্ত কোনো বাস কিন্তু ছেড়ে যায়নি এবং আপনারা এসে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতা যারা রয়েছেন তাদের সাথে এই কাউন্টারের সামনে একটি বৈঠক চলছে এবং আসলে পুলিশ কর্মকর্তা, বিআরটিসি কর্তৃপক্ষ এবং শ্রমিক যারা রয়েছেন তাদের উভয়ের কথা শুনছেন। পরবর্তীতে হয়তোবা তারা এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদেরকে জানাতে পারবেন যে বিষয়টি আসলে কি এবং কখন থেকে এই বিআরটিসি বাসটা আসলে চালু হবে। যুক্তিতে বিআরটিসির বাস চলাচলে বাধা দিচ্ছেন তারা, কি ধরনের যুক্তি দেখাচ্ছেন এর পেছনে? যে ধরনের যুক্তি দেখাচ্ছেন যে বিআরটিসি বাস চলার যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে ডিপো থেকে ডিপো, কিন্তু এখন যেখানটায় সিলেট হবিগঞ্জ, সিলেট মৌলভীবাজার এবং প্রত্যেকটি রুটেই অন্যান্য বাস আসলে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেখানটায় বিআরটিসি বাস কেন চলবে এবং চলতেই যদি হয় তাহলে তাদের যে স্থানীয় সমিতি রয়েছে সেই সমিতির অন্তর্ভুক্ত হয়ে তাদের নিয়ম অনুযায়ী চলার কথা তারা বলছেন এবং তারা বলছেন বিআরটিসি বাস চলাচলের ক্ষেত্রে তাদের যে নিয়মাবলী রয়েছে সেগুলো মানতে হবে, অন্যথায় তারা বিআরটিসি বাস চালু হতে দেবেন না, যেহেতু সিলেট মৌলভীবাজার এবং সিলেট হবিগঞ্জ রোডে পর্যাপ্ত পরিমাণে তাদের বিভিন্ন পরিবহন রয়েছে। মাধব কর্মকার, আপনাকে ধন্যবাদ।